স্যারকে মোবাইলটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু তুমি এখানে? আমি তোমাকে নিতে এসেছি রিয়া। আসলে তোমার শরীরটা তো ভালো না, তাছাড়া ওয়েট ওয়েট, আমি কি তোমাকে এখানে আসতে বলেছি? না বলনি, কিন্তু এটা তোমার দায়িত্ব না? কে দিয়েছে বলো তো তোমাকে এই দায়িত্ব? তোমার এই জোর করে কেয়ার করা না আমার আমার মোটেও ভালো লাগে না। রিয়া, আমি ডক্টর জগৎ বলছি। আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে আসবেন। আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনার মায়ের খুব তাড়াতাড়ি চিকিৎসার দরকার। ওনার থ্রোট ক্যান্সার, এখনো সেটা প্রাইমারি স্টেজেই আছে। কিওর করতে গেলে 6 মাসের ট্রিটমেন্ট দরকার, তবে ট্রিটমেন্টটা কিন্তু একটু এক্সপেন্সিভ। টাকাটা আসবে কোত্থেকে? কি বলছো মা? দোকানে আমাদের এতগুলো টাকা পাওনা আছে, ওগুলো আদায় করলেই তো হয়। সুমন টাকা দেবে না। কি? সুমন টাকা দেবে না? দোকান আমার বাবার, আর সুমন 15 লাখ টাকা দেবে বলেই কন্ট্রাক্ট সাইন করেছে। গিয়েছিলাম আমি সুমনের সঙ্গে দেখা করতে, খুব খারাপ ব্যবহার করেছে আমার সাথে। কি? ও বলেছে একটি টাকাও আমাকে দেবে না। টাকা দেবে না? ওকে টাকা দিতেই হবে, আর টাকা দিতে বাধ্য করব আমি। মা, মা, সালাম আলাইকুম মা। এই যে এখানে 5 লক্ষ টাকা আছে, আমার গ্রামের একটা জমি বিক্রি করে দিয়েছি, আপনার কাছে এটা রাখুন। এত টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? আপনার চিকিৎসা করতে হবে না? রিয়া, এই টাকাগুলো রাখো, যত তাড়াতাড়ি সম্ভব মায়ের চিকিৎসা শুরু করে দাও। না না, তা হয় না মতিন। আমি না তোমার টাকাতে চিকিৎসা করাতে পারবো না বাবা। আর যদি আপনার একটা ছেলে থাকতো, তাহলে আপনার জন্য এই কাজটা করতো না? আর আমি তো শুধু আপনার ছেলের দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি। আমি না কথাটা ওইভাবে বলতে চাইনি। আমার চিকিৎসার জন্য জমি বিক্রি করে টাকা আনবে, বিষয়টা আমার ভালো লাগেনি। আমার তো মা নেই, আপনাকেই মা বলে ডাকি। যদি আপনার জন্যই কিছু করতে না পারি তাহলে? মতিনদা, মায়ের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা আমি করে নেব, তুমি কোনো টেনশন করো না। আর তাছাড়া তুমি তো আমাদের ফ্যামিলিরই একজন, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি নিজেই চেয়ে নেব। নেবে? অবশ্যই নেব, কেন নেব না? মতিন ছেলেটা খুব সহজ সরল, বলা নেই কওয়া নেই, জমি বিক্রি করে টাকা এনেছে আমার চিকিৎসা করাবে বলে। আর একদিকে ওই সিডি সুমন, যাকে আমি এত বিশ্বাস করলাম, আমি আমি কখনো ভাবতেই পারিনি যে ও আমাদের সাথে বেইমানি করবে। টাকা দেব না, কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ, মাস্তান আনবি? যা যা পারিস কর। কি করব? আমি মিডিয়ার কাছে যাব, প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আপনার কুকীর্তির খবর ছড়িয়ে দেব। এই মেয়ে, তুই জানিস আমি চাইলে এক্ষুনি এই অফিসের মধ্যে ওকে হজম করতে পারি। চুপ, একদম চুপ, ফালতু কথা বলবেন না। আর কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে যদি আমরা আমাদের টাকা ফেরত না পাই,
আপনার অফিসে তালা লাগানোর ব্যবস্থা আমি করব। হ্যাঁ? টাকা দেব না। কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ? বস বস, মেয়েটা লুকিয়ে লুকিয়ে আপনাদের সব কথা রেকর্ড করেছে। কি বলছিস? হ্যাঁ বস, আমি দেখেছি। আনিস, কোথায় তুই? সবাই মনে রাখবে, যে দৌড়তে জানে না সে শত্রুর গুলির একেবারে সহজ টার্গেট। সো ওয়ান্স ইউ আর ইন, ইউ কান্ট স্টপ রানিং। গট ইট? এক্সকিউজ মি। প্লিজ। থ্যাংক ইউ। স্যার, একদম ঠিক সময় চলে এসেছেন। আপনি না এলে যে কি হতো। অনেক ধন্যবাদ স্যার। মতিনদা, তোমাকেও অনেক ধন্যবাদ। কত দুর্ব্যবহার করি তোমার সঙ্গে, অথচ আজ তুমি আমাকে বাঁচাতে গিয়ে মার খেলে। আরে ছাড়ো তো এসব, এখন চলো, তোমার লেট হচ্ছে। আজ তোমার গানের অনুষ্ঠান আছে না, ভুলে গেছো? চলো চলো। না না, ভুলিনি।
কিন্তু যাব কি করে? অলরেডি অনেক লেট হয়ে গেছে। দাঁড়াও স্যার, হুম। আপনি কি রিয়াকে একটু পৌঁছে দেবেন প্লিজ? নয়তো প্রোগ্রামটাও মিস করে ফেলবে। প্লিজ। না, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। নো প্রবলেম। ওঠো, হ্যাঁ, ওঠো। ওঠো।